মাসটা বৈশাখ। আর এই বৈশাখ মাসে যদি হঠাৎ করে আকাশে কালো মেঘ দেখা যায়, তখন মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তারপর যদি নামে এক পশলা মুষলধারে বৃষ্টি, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। মাঝে মাঝে ইচ্ছে করে গরমকালের এই বৃষ্টিতে একটু ভিজি। যেদিন স্কুল ছুটির একটু আগে দেখতাম পশ্চিম আকাশটা কালো মেঘে ভরে উঠেছে, তখন আমাদের মনেও আনন্দ দানা বাঁধত। তারপর যেই ছুটি হতো, সঙ্গে সঙ্গে নামতো মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে সব বন্ধুরা মিলে ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম। আর বাড়িতে ফিরেই মার কাছে খেতাম দারুণ বকুনি। মা বলতো, জানিস এই সময় কত বাজ পড়ে, কোথায় একটু দাঁড়িয়ে আসবি তা না, বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলি। মার কথা মা বলতো, আমরা বৃষ্টি দেখলে একেবারে পাগল হয়ে যেতাম। বাড়িতে ফিরে চুলের বিনুনি খুলে ফ্যানের হাওয়ায় শুকোতাম। সেই আনন্দগুলো আর কখনো ফিরে আসবে না। প্রচণ্ড গরমের পর বৃষ্টি যেমন প্রকৃতিকে ঠান্ডা করে, তেমনি কিন্তু আমাদের মনেও আনন্দের হাওয়া বয়ে আনে। আর একটা কথা, সেটা হলো বৃষ্টির পরেই বেরিয়ে পড়তাম কাঁচা আমের সন্ধানে। যদি কপাল জোরে দুই একটা মিলে যেত, সেদিন তো একেবারে মহা খুশি। থেতো করা কাঁচা আমে নুন মিষ্টি কাঁচা লঙ্কায় মেখে জিভে রেখে দারুণ এক স্বর্গীয় আনন্দে সব বন্ধুরা ভেসে যেতাম। এখন আর বাড়ির উঠোনগুলো সেই রকম নেই। কংক্রিটের পাহাড়ে চাপা পড়ে গেছে। কত গাছ, কত উঠোন নিশ্চিহ্ন করে বড় বড় ফ্ল্যাট উঠেছে। ছোট্ট ছোট্ট সেই পাড়াগুলো কোথায় যেন হারিয়ে গেছে। কালবৈশাখীর ঝড় আজও আসে, আসে বৈশাখের হঠাৎ বৃষ্টি। প্রকৃতি তার কাজ ঠিকই করে যায়, শুধু আমরাই তার চলার পথে বাধার সৃষ্টি করি। আমাদের চাওয়ার যে কোনো শেষ নেই, চাইতে চাইতে তা যেন একেবারে আকাশ ছুঁয়ে যায়। গ্রামের নীরবতা ভেঙে আমরা শহর গড়ে তুলি। চিৎকার, চেঁচামেচি, হই হট্টগোল, তাতে হারিয়ে যায় ঘুঘুর নীরব কান্না। হঠাৎ বউ কথা কও পাখির ডাক, গোবরে লেপা মাটির উঠোন, খড়ের ছাউনির ওপর ওঠা লাউ কুমড়োর কচি ডগা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ এক মুহূর্ত শান্ত হতে পারে না। সব সময় যেন কিছু একটা করতে হবে, কিছু একটা দেখতে হবে, কিছু একটা বলতে হবে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর কারোর জানা নেই। কখনো একদম চুপ করে প্রকৃতির শব্দ শুনতে আমার ভীষণ ভালো লাগে। ভালো লাগে ছেড়ে আসা সেই ছোট্টবেলার পুরনো পাড়াটাকে নিজের স্মৃতি হাতড়ে খুঁজে নিতে, মনে মনে